الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال تبارك وتقدس في كلامه القديم والفرقانه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك رؤوف رحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم لا إله إلا الله محمد رسول الله لا
মুহতারাম হাজিরিন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার অসংখ্য গণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন দয়াময় পরওয়ারদিগারে আলম আমাদেরকে অত্যন্ত মেহেরবানি ও দয়া করে পবিত্র ঈদুল আযহা উদযাপন করার, কুরবানি করার, আইয়ামে তাশরীকের দিনগুলোতে তাকবীর বলার তৌফিক দান করলেন। আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিলেন, সুযোগ দিলেন, সময় দিলেন। এজন্য আমরা মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার মেহেরবানি ছাড়া, তার দয়া ছাড়া, তার করুণা ছাড়া আমাদের বেঁচে থাকারও কোনো অধিকার নেই। আর কোনো নেক কাজ করার, পুণ্যের কাজ করার তৌফিক যদি আল্লাহ তাআলা না দেন, তাহলে কারোর পক্ষে কোনো কিছু করার সাধ্য নেই। এজন্য আমরা সর্বদা আল্লাহর শুকরগুজার বান্দা বান্দী হওয়ার চেষ্টা করি। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দীরা, তোমরা আমার নিয়ামত পেয়ে আমার শুকরিয়া আদায় করো। আল্লাহ তাআলা সাথে সাথে আমাদেরকে সুসংবাদ দেন যে আমার বান্দা এবং বান্দীরা আমি রব্বে কারীমের নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অধিক অধিক হারে আমার নিয়ামত আর বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। আর যদি আমার নিয়ামত পাওয়ার পর তারা নিমক হারামি করে আমার নিয়ামত উপভোগ করলো, অথচ আমার নিয়ামত পেয়ে তারা আমার শুকরিয়া আদায় করলো না, আমার কৃতজ্ঞতা জানালো না, আমার কাছে শুকর ও সুজুদ করলো না, আমার কাছে তারা কৃতজ্ঞতা প্রকাশ করলো না, তাহলে আমি রব্বুল আলামিন তাদের নিয়ামত কেড়ে নিব। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। এবং এদেরকে আমি বিভিন্ন ধরনের কঠিন থেকে কঠিনতম শাস্তিতে উপনীত করব। তারা শাস্তির মধ্যে কঠিন শাস্তির মুখোমুখি হয়ে যাবে। আমরা দেখতে পাই আমাদের মধ্যে হঠাৎ আবহাওয়ার পরিবর্তন হয়, বন্যা হয়ে যায়, সাইক্লোন হয়ে যায়, ঘূর্ণিঝড়ে একেবারে তছনছ হয়ে যায়। এমনকি এমন অবস্থা হয় কখনো কখনো মানুষ তাদের জীবন রক্ষা করার জন্য কোনো ঠাঁই পায় না, কোনো আশ্রয় পায় না। কখনো দেখি আমরা করোনা নামে এমন ভাইরাস আসে, কখনো দেখি ওমিক্রন নামে এমন ভাইরাস আসে, কখনো দেখি এমন গুজব আসে, এমন গজব আসে যে গজবের কারণে সারা বিশ্বের স্বাস্থ্য বিভাগ তারাও হিমশিম খেয়ে যায়। আর ঈমান না থাকলেও শেষ পর্যন্ত কথা বলতে বাধ্য হয় যে উপরওয়ালা অর্থাৎ আল্লাহ তাআলা ছাড়া আর কোনো রক্ষা করার উপায় নেই। এই সমস্ত আযাব আর গজব যেগুলো আসে, এগুলো আমাদের হাতের কামানো। কারণ যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন আগেই বলে দিয়েছেন, জলে স্থলে পাহাড়ে পর্বতে বৃক্ষে যে সমস্ত অনিষ্ট বিপর্যয় দেখা দেয়, এই বিপর্যয়গুলো তোমাদের হাতের কামানো। আমাদের গুনাহের কারণে, আমাদের পাপের কারণে, আমাদের নাফরমানের কারণে, আমাদের অবাধ্যতার কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মাঝে মধ্যে আমাদেরকে সামান্য সামান্য শস্য পরিমাণ আযাব আর গজব দিয়ে পরীক্ষা করেন, যাতে করে বান্দা ওয়াইলাইহি তুরজাউন আবার ফিরে আসে আল্লাহর পথে, দ্বীনের পথে, ইসলামের পথে। যাই হোক, আমরা সর্বদা চেষ্টা করব নিজেকে গুনাহ থেকে বেঁচে রাখার, পরিবার, পরিজন, সমাজ, রাষ্ট্র, সারা পৃথিবীর মানুষকে গুনাহের কাছ থেকে ফিরাইয়া রাখার, বিরত থাকার, বিরত রাখার
এবং আল্লাহর রেজামন্দি আর খুশি যেই কাজের মধ্যে হয় সেই কাজ আমরা করার সর্বদা চেষ্টা করব। কুরবানি গেল, আমরা এই মাত্র এক সপ্তাহ হলো এই কুরবানির সম্পর্কে তাৎপর্য, কুরবানির কিছু ধরনের করণীয় বর্জনীয় এগুলো আগে আলোচনা করেছি। এই কুরবানির মাহাত্ম্য কি, অন্তর্নিহিত বিষয় কি, কুরবানির আসল মর্মবাণী কি, এইগুলো আলোচনা করেছি। তারপরও একটা পর্যালোচনা করার দরকার যে কুরবানি যেহেতু আমরা করেছি, কোটি কোটি পশু কুরবানি করেছি, এই কুরবানির দ্বারা আমাদের প্রকৃত কুরবানির শিক্ষা যেটা, যেই উদ্দেশ্য এবং লক্ষ্য, যেই মকসুদ আমাদেরকে হাসিল করতে হবে, সেই মকসুদ আমরা হাসিল করতে পারলাম কিনা, আমাদের লক্ষ্য উদ্দেশ্য সফল হলো কিনা, এই বিষয়ে পর্যালোচনা করার প্রয়োজন। এই জন্য আজকে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম এবং একটা হাদিস, বিশ্বনবী আখির আমদাদ তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একটা হাদিস তেলাওয়াত করলাম। এই দুই আয়াত এবং হাদিসের আলোকে যদি একটু তর্জমা করলেই, সামান্য ব্যাখ্যা করলেই আমরা এর মর্মবাণী, এর মর্মার্থ, ভাবার্থ, সারমর্ম আমরা পেয়ে যাব। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুসংবাদ দিলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার বান্দা ও বান্দীরা, হে জগতের মুমিন মুসলমানেরা, হে ঈমানদারেরা, হে মুমিন মুসলমান নারী পুরুষেরা, তোমরা যদি একটা শস্য পরিমাণ ভালো কাজ করো, একেবারে সবচাইতে ক্ষুদ্র ছোট একটা বালুকণা পরিমাণ যদি ভালো কাজ করো, একেবারে ছোট্ট থেকে ছোট্ট একটা ভালো কাজ যদি তোমরা করো, তাহলে কিয়ামতের দিন ময়দানে মাহশরে এর জাযা, এর বিনিময়, এর বদলা তোমরা দেখতে পাবে তোমাদের সচক্ষে। সুবহানাল্লাহ। অর্থাৎ ভালো কাজ করলে এই ভালো কাজের রেজাল্ট আমরা দুনিয়াতে তো পাবোই, আর দুনিয়াতে যদি না পাই কমপক্ষে আমরা নিশ্চিত একেবারে 100% আমরা এটা আল্লাহ তাআলা নিশ্চয়তা দিয়ে বলছেন যে কিয়ামতের দিন আমরা আমাদের সচক্ষে আমাদের এই ভালো কাজের রেজাল্ট বা ফলাফল দেখতে পাবো। সুবহানাল্লাহ। ভালো কাজ কি, ভালো কাজের বর্ণনা কি, ভালো কাজ কতটুকু কি পরিমাণ আছে তার কোনো ইয়ত্তা নেই, সীমারেখা নেই। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, এখন একজন পথিক মানুষ, মুসাফির মানুষ সেদিকে যাচ্ছে, আপনাকে জিজ্ঞেস করলো, ভাই এখানে আশপাশে কি কোনো মসজিদ আছে, নামাজ পড়ার প্রয়োজন, সে আপনাকে জিজ্ঞেস করছে যে মসজিদ আছে কিনা। আপনি দেখাইয়া দিলেন এই যে মসজিদ, ওই পাশে ওই বাউন্ডারির ভিতরে মসজিদ আছে, বা ওই রোডের পাশে একটা মসজিদ আছে সামনে। এখন যখন সেই মসজিদে গিয়ে নামাজ পড়বেন, ওলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন বলেন, আপনি এই দেখাইয়া দেওয়ার কারণে সে নামাজ পড়ে যে সওয়াব পাইল, আপনি তাকে এই মসজিদের সন্ধান দেওয়ার কারণে, দেখাইয়া দেওয়ার কারণে আপনিও সেই সওয়াবের ভাগী হয়ে গেলেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাস্তায় সবচাইতে বড় কাজ হলো মানুষের, ঈমানদারের প্রথম কাজ হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আর ঈমানের একেবারে ৭৭ নম্বর শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা। চিন্তা করে, রাস্তার মধ্যে যদি আপনি একটা কাঁটা দেখলেন, ময়লা দেখলেন,
এদিকে মানুষ চলাচল করে। এইটা যদি আপনি সরাইয়া দেন তাহলে বোঝা গেল আপনি সর্বনিম্ন ইমানদার, অর্থাৎ ইমানদার হিসাবে আপনার মধ্যে একটা পরিচিতি আছে, আপনি একজন ইমানদার বলে গণ্য হলেন, আপনার ইমানের তাগিদে আপনি এই কাজটা করলেন। সুবহানাল্লাহ। এই যে কুরবানি গেল, এই কুরবানিতে পরিবেশ দূষণের জন্য কত ধরনের মানে রাস্তাঘাটে আবর্জনা ময়লা ফেলে মানুষ পরিবেশ দূষিত করেছে। এইরকম তো আছে যে অনেকের কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে, অভিযোগ নিজে করতেছে, হ্যাঁ, যে আমার বাসার পাশে এনে সব কুরবানির আবর্জনা ময়লা ফেলে দিয়েছে। এই ধরনের অভিযোগ মানুষের আছে। শুধু তাই না, মানুষের মধ্যে এত নোংরামি আছে যে দেখা যায় মানুষের মধ্যে পরিবেশ যে সুন্দর রাখা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা, এইগুলি যেন মানুষ বুঝেই না। মানুষ সচরাচর রাজপথে চলতেছে, এই রাস্তার পাশে আপনি একটা ময়লা আবর্জনা ফেলে দিলেন। একটা ময়লা আবর্জনা কোথায় ফেলবেন, কোন জায়গায় ফেলবেন, সেটাও আপনার কমপক্ষে কমন সেন্স বা বিবেক, এটা একটু জ্ঞান একটু থাকা দরকার যে এই জিনিসটা এখানে ফেলে দেওয়া উচিত কিনা, অন্য মানুষের কষ্ট হয় কিনা। যদি আপনি অন্য মানুষের কষ্টের কারণ হয়ে দাঁড়ান তাহলে এটা আপনি পাপ করলেন। আর মানুষকে কষ্ট থেকে মুক্তির জন্য আপনি যদি নিজে স্ব-উদ্যোগী হয়ে, নিজে স্বেচ্ছাসেবী হয়ে আপনি নিজে এই ময়লা আবর্জনাটা ফেলে দেন, তাহলে আপনি একটা সওয়াবের কাজ করলেন। এই যে সওয়াবের কাজ করলেন, তাই এইটাই কাজের বিনিময়ে আপনি কিয়ামতের দিন দেখতে পাবেন। وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। ভালো কাজ করলে যেভাবে ফল পাবেন, আপনি খারাপ কাজ করলেও সেইভাবে আপনি ফল পাবেন, দেখতে পাবেন। কিয়ামতের দিন আপনার চোখের সামনে আয়নার মতো একেবারে সরাসরি আপনার চোখের সামনে এসে ভেসে যাবে। যাই হোক, কুরবানির ব্যাপারটা এটা এমন একটা বিষয় যে বিষয়টা মানুষের অন্তর তো দেখা যায় না, একমাত্র অন্তর্যামী আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ছাড়া মানুষের অন্তরের খবর আর কেউ বলতে পারে না। স্বামী স্ত্রীর অন্তরের খবর জানে না, স্ত্রী স্বামীর অন্তরের খবর জানে না, ছেলে বাবার অন্তরের খবর জানে না, বাবা ছেলের অন্তরের খবর জানে না, মা মেয়ের অন্তরের খবর জানে না, মেয়ে মায়ের অন্তরের খবর জানে না, ভাইয়ের ভাইয়ের অন্তরের খবর জানে না। অর্থাৎ এমন একটা জিনিস, এটা তো দেখা যায় না, এটা তো লুকানো, এটা তো গোপন জিনিস। অর্থাৎ অন্তরে কি বিরাজ করছে এটা কেউ কারোর সম্পর্কে বলতে পারে না, শুধুমাত্র আল্লাহ তাআলা বলতে পারেন। এজন্য কুরবানির আয়াত যে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, হে আমার বান্দা বান্দীরা, তোমরা যে কুরবানি করো, এই কুরবানির মাংস এবং রক্ত আমি আল্লাহর কাছে পৌঁছে না, কিন্তু তোমাদের মনের অন্তরে কি বিরাজ করছে, কি জন্য তোমরা কুরবানি করেছো, সেই অন্তরের খবর আমি আল্লাহ রাব্বুল আলামিন রাখি। একমাত্র আল্লাহ তাআলা অন্তরের অন্তর্যামী। দেখেন, এজন্য হাদিস পড়েছি, হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল কাজের ফলাফল নির্ভর করে তার নিয়তের উপর। সকল কাজের ফলাফল নির্ভর করে তার নিয়তের উপর। কোন মানুষে যদি এই জন্য একটা ভালো কাজ করে, মনে করেন দান করে, মানুষকে গরিব গুরবা, এতিম মিসকিন, অসহায় দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করলো, কিছু টাকা বা কিছু চাল বা কিছু খাদ্য বস্তু বা যে কোনো জিনিস বিতরণ করলো, সে বিতরণ করার মধ্যে
তার নিয়ত এটা করলো যে এই এলাকার মানুষ আমাকে দানবী বলুক, এই এলাকার মানুষ আমাকে দলাদ্দ বলুক, এই এলাকার মানুষ আমাকে আগামী দিন মেম্বার বানাক, চেয়ারম্যান বানাক, কাউন্সিলর বানাক, এই এলাকার মানুষ আমাকে আগামীতে এমপি বানাও, এই এলাকার মানুষ ভোট দিয়ে আমাকে নেতা বানাও, এই নিয়তে একজনে দান করলো। তাহলে সে তার যে নিয়ত পোষণ করেছে, সংকল্প করেছে, সে অনুযায়ী সে তার এই বিনিময় পাবে। কি বিনিময় পাবে? সে কোটি 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 টাকা বিতরণ করেছে আল্লাহর রাস্তায়। কিয়ামতের দিন এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আসো, তুমি কি আমার কাছে তোমার কোনো বিনিময় চাও? সে বলবে, হ্যাঁ আল্লাহ, আমি তো দুনিয়াতে আমার সম্পদের অনেক সিংহভাগ আমি বিতরণ করেছি মানুষের মধ্যে, অসহায় দরিদ্র গরিব মানুষের মাঝে। এখন তো আমি এর বিনিময় পাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এর বিনিময় তো তুমি পেয়ে গেছো। সে আশ্চর্য হয়ে যাবে, কিভাবে আমি পেয়ে গেলাম? দুনিয়াতে আমি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকা সম্পদ আমি বিতরণ করলাম, এটার বিনিময় কি পেলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি দুনিয়াতে বিলীন করেছিলে, এগুলো বিতরণ করেছিলে এই জন্য যে দুনিয়ার মানুষ তোমাকে দানবী বলুক, হাতেনতাই বলুক, দানশীল বলুক, সবচাইতে দয়াদ্র ব্যক্তি বলুক, ভালো লোক বলুক, এগুলো দুনিয়াতে মানুষ বলেছে। তোমাকে দানবী বলেছে, দানশীল বলেছে, দয়াদ্র ব্যক্তি বলেছে, খুব ভালো মানুষ বলেছে। এগুলো তুমি যা নিয়ত করেছিলে সেগুলো পেয়ে গেছো। আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আর তোমার কোনো পাওনা নেই। নাউযুবিল্লাহি মিন যালিক। এইভাবে শুধু দানবী না, একজন বড় আলেম তিনি আল্লাহর কাছে আশা করবেন, স্বাভাবিক তার পাওনা, তাকে আল্লাহ তাআলা বলবেন, না তুমি তো দুনিয়াতে মানুষকে ওয়াজ করেছিলে, বয়ান করেছিলে, মানসিক হেদায়েত পাক এই নিয়তে না। তুমি বয়ান করেছিলে মানুষ যেন তোমাকে সবচেয়ে বড় বক্তা বলে, সবচেয়ে বড় ওয়াইজ বলে, সবচেয়ে বড় আলেম বলে, সবচেয়ে বড় স্পিচ ক্ষমতার অধিকারী স্পিকার বলে। এইগুলো নিয়ত ছিল তোমার, যার কারণে তোমাকে দুনিয়াতে মানুষ বাহবা দিয়েছে, ধন্যবাদ দিয়েছে, স্বাগতম জানিয়েছে, তোমাকে বলেছে সবচেয়ে বড় আলিম। এগুলো তুমি পেয়ে গেছো। আজকে আমি আল্লাহর কাছে তোমার কোনো বিনিময় নেই। একদিন একজন শহীদ, সে আল্লাহর রাস্তায় দাঁড়িয়ে বলবে কিয়ামতের দিন, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, তুমি কি কোনো কিছু চাও? বলে, হ্যাঁ আল্লাহ, আমি তো দুনিয়াতে আপনার রাস্তায় আপনার দ্বীনের পথে শহীদ হয়েছি, জীবন কুরবান করেছি, জীবনকে বিসর্জন দিয়েছি, আজকে তো আমি এটা চাই। আল্লাহ তাআলা বলবেন, না, তোমাকে দুনিয়ার সবচেয়ে বড় বীর, সবচেয়ে বড় যোদ্ধা, সবচেয়ে বড় শহীদ, এই কথা বলার জন্য তুমি আমার রাস্তায় শহীদ হয়েছো। আমার কাছে তোমার কোনো পাওনা নেই, দুনিয়াতে এগুলো তুমি পেয়ে গেছো। চিন্তা করেন, এজন্য যা করবেন তা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করবেন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, আমার কুরবানি, আমার হায়াত, ও মামাতি, আমার মৃত্যু, আমার যা কিছু আছে সবকিছু একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। এই যে কুরবানি, কুরবানির মধ্যে দেখা গেল অনেকে বিশাল আকৃতির একটা গরু 5 লাখ 10 লাখ 20 লাখ 50 লাখ টাকা দিয়ে কিনলেন, আর এরপরে কি করলেন? কয়েকটা মিডিয়া রাখলেন, অনলাইন অফলাইনের মিডিয়া রাখলেন, সাংবাদিক রাখলেন। এগুলো দিয়ে কি, যে ঢাকার অমুক ব্যক্তি, অমুক বাসের মালিক, অমুক শিল্পপতি কি করছেন, এত টাকার পশু, সবচাইতে বাজারের দামি পশু যেটা 50 লাখ টাকা
80 লাখ টাকা এই ধরনের পশু উনি কিনেছেন, কোরবানি দিয়েছেন। যদি সাংবাদিকে তার দেন, আপনার থেকে না হয় সেটাও ভিন্ন কথা। আপনি যদি এটা দুনিয়ার মানুষকে জানানোর জন্য, আমার বাহবা কুড়ানোর জন্য, দুনিয়ার মানুষের কাছ থেকে আপনি ধন্যবাদ পাওয়ার জন্য, অভিনন্দন পাওয়ার জন্য এইরকম করে আপনি করেন, তাহলে আপনার 80 লাখ নয় 80 কোটি টাকার কোরবানি করলেও আল্লাহ তাআলা আপনার অন্তরে খবর জানেন, সেটা আল্লাহর দরবারে কবুল হবে কিনা সেটা চিন্তার বিষয়। আর যদি আপনি একটা ছোট্ট একটা পশু কোরবানি করলেন, মনে করেন আপনি এটা আমি আল্লাহকে, আমার আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, আমার উপর কোরবানি ওয়াজিব, এই জন্য আমার মাহবুবকে আমি রাজি খুশি করার জন্য, আমার প্রভুকে, আমার রবকে, আমার খালেকার মালিককে আমি রাজি খুশি করার জন্য কোরবানি দিচ্ছি, সেই নিয়ত যদি আপনার অন্তরে ধারণ করে থাকেন, এইটাও আল্লাহ তাআলা দেখতেছেন। এই জন্য সর্বপ্রথম নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। এই পশু কোরবানির মূল মাহাত্ম্য যেটা, এটা একটা আনুষ্ঠানিকতা। দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করেছেন। স্বপ্নে দেখেছেন যে তোমার সবচাইতে প্রিয় বস্তু যেটা, সবচাইতে একেবারে কলিজার টুকরা যেটা, ওইটাকে তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও। এটার অর্থ কি? এইটার বাবার্থ কি? এটার মর্মার্থ কি? এটার সারমর্ম কি? এর অর্থ হচ্ছে আমার সবচাইতে প্রিয় বস্তু আমি আল্লাহর রাস্তায় দান করব। সবচাইতে মহব্বতের জিনিস যেটা, এটা আমি আল্লাহর রাস্তায় দান করব। অথচ আমাদের হলো পরিবেশ বিপরীত। যেমন একজন মানুষের 5টা ছেলে আছে, সে এই 5টা ছেলের মধ্যে একটা ছেলেকে মাদ্রাসায় দিবে। এখন কোনটাকে দিবে জানেন? যেটা প্রতিবন্ধী, যেটা তেরা, যেটা নেংলা, যেটা আতুর, যেটা মানে অচল ভাব। অথচ রাস্তা দেওয়ার কথা সবথেকে সুন্দর যেটা, এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখেছেন সবচাইতে প্রিয় তিনি মানত করেছিলেন, আমার 10টা ছেলে হলে আমি একটা ছেলে আল্লাহর রাস্তায় দান করব। এখন সবচাইতে ছোট ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি দেখা যায় সবচাইতে সুন্দর, সুদর্শন, সবচাইতে মনোরম, সবচাইতে আকর্ষণীয় এই ছেলে। এই জন্য তিনি উট কোরবানি করলেন না, হচ্ছে না। উট কোরবানি করছেন, হচ্ছে না। তাহলে কি করতে হবে? তিনি চিন্তা করলেন যে আমি তো আমার এই ছেলেকেই মানত করেছি, আমার ছেলেকে আমি কোরবানি করতে হবে। ছেলেকে বললেন, আমি স্বপ্নে দেখেছি ইয়া আবাতি ফাআল, ইয়া আবাতি, আমার বাবা, যা আপনি আদেশ পেয়েছেন তা করতে থাকুন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আমাকে আপনি ধৈর্যশীলদের সাথে পাবেন। আমাকে সিজদাকারী, অর্থাৎ আল্লাহর সুজুদ ও শুকর আদায়কারী হিসেবে পাবেন। আমাকে আপনি কুরবানি করবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে যখন কুরবানি করতে গেলেন, এগুলো বলেছি গত জুমাগুলোতে। তারপরে কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতা পাঠিয়ে ইব্রাহিমকে দূরে সরে দিয়ে এখানে দুম্বা দিয়ে দিলেন। যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কুরবানি ইসমাঈল আলাইহিস সালামকে করা হতো, তাহলে আজকে আমাদের উপর এইটা এইভাবে হইতো যে আমাদের ছেলেদেরকে কুরবানি দিতে হইতো। চিন্তা করেন। এই যে এটার মূল শিক্ষা হলো নিজের প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দেওয়ার নাম কুরবানি। নিজের সবচেয়ে প্রিয় জিনিসকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দেওয়ার নাম, আল্লাহর রাস্তায় দান করার নাম কুরবানি। কুরবানি এই শব্দের শিক্ষা হচ্ছে কি, যে আমি
শুধু পশু জবাই করলেই হবে না, এর থেকে আমাকে শিক্ষা নিতে হবে, এর সারমর্ম অনুধাবন করতে হবে, এর বাবাত্ম মর্মার্থ কি এগুলো আমাকে শিখতে হবে। শুধু পশু জবাই করলেই, আনুষ্ঠানিকতা করলেই আমার কুরবানি হবে না। আমার মনের মধ্যে যে পশুত্ব বিরাজ করে, সেই পশুত্বকে প্রথমে আমি জবাই করতে হবে। বলবেন হুজুর এটা আবার কিভাবে? এটা তো ছুরি দিয়ে জবাই করা যায় না, এইটা তো দেখা যায় না। মানুষের যে খাসলত, মানুষের যে হ্যাবিট, মানুষের যে অভ্যাস, মানুষের মধ্যে যে আচরণ, কোনটা মানব সুলভ আচরণ, কোনটা পশু সুলভ আচরণ, এটা স্বাভাবিক মনে করেন বাদ বিচার করা যায়। যেমন মনে করেন একটা উপমা দিলে আপনারা বুঝবেন। দেখবেন খাবারের বেলায় আমরা তো মুসলমান মুমিন, আমরা প্রত্যেকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কিভাবে খাবার খাবেন, কিভাবে ঘুমাবেন, কিভাবে চলবেন, কিভাবে কথা বলবেন, কি কি করবেন, কি করবেন না, সবকিছু আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এমনকি বাথরুমে টয়লেট করতে যাবেন, কিভাবে বাথরুম করবেন না করবেন, এই শিক্ষাটাও দিয়েছেন। মসজিদে কিভাবে ঢুকবেন, মসজিদ থেকে কিভাবে বের হবেন, নিজের ঘরে কিভাবে যাবেন, ঘর থেকে কিভাবে বের হবেন, সবকিছু শিক্ষা দিয়েছেন। এগুলো সুন্নাহ, নবীর সুন্নাত। এখন মনে করেন পানি, এক গ্লাস পানি খাবেন, এই যে এখন যে গরম, এই গরমে তো যেমন প্রচুর পরিমাণ পানি খাওয়া প্রয়োজন, আর পানির অপরিমাণ জীবন বলে এমন কোন প্রাণী নেই, একেবারে দুধের শিশু তারও পানির প্রয়োজন হয়। এখন এই পানিটা, এক গ্লাস পানি পান করতে আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টা সুন্নাত শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। এক গ্লাস পানি খেতে, চিন্তা করেন তো, এক গ্লাস পানি খেতে 6টা সুন্নাত, একটা দুইটা না। কি যে গ্লাসটা হাতে নিয়ে আপনি দেখবেন পানির মধ্যে কোনো আবর্জনা, ময়লা, জীবাণু কোনো কিছু আছে কিনা। দেখেন, চোখ দিয়ে দেখবেন, এই দেখাটা সুন্নাত। এজন্য যে পাত্রে পানি নিবেন, গ্লাসে হোক আর মগে হোক, এই পাত্রের মধ্যে আপনি পানিটা দেখবেন, কারণ এই সুন্নাত মানেই আপনার লাইফের সিকিউরিটি, আপনার সেফ, আপনার নিরাপত্তা। অর্থাৎ এই পানির মধ্যে এমন কোনো বিষাক্ত জিনিস যদি থাকে যেটা খেলে আপনার জীবন নাশ হয়ে যাবে। দেখেন নবীজি আপনাকে শিক্ষা দিয়েছেন, আপনি যেন মানে জীবন নাশক কোনো ক্রিয়া মধ্যে না পড়েন, এজন্য পানি আপনি দেখে দেখে খাবেন। 2 নম্বর সুন্নাত হচ্ছে পানিটা আপনার ডান হাতে গ্লাসটা নেবেন। আপনি আজকে সমাজে দেখবেন বেশিরভাগ মানুষ, ইয়ার তো দূরের কথা, অনেক বৃদ্ধ লোক একবার দাড়ি বাঁকা, বাম হাত দিয়ে খাচ্ছে, দাঁড়িয়ে খাচ্ছে। বিশেষ করে চা স্টল যেগুলো, আর ঢাকায় তো এমন একটা অবস্থা, বসে চা খাওয়ার কোনো ব্যবস্থাই নেই। প্রত্যেক সবচেয়ে ভালো চা খাওয়ার ফুটপাতে, আর ফুটপাতে বসার কোনো ব্যবস্থা নেই। ডান হাত দিয়ে নয়, বাম হাত দিয়ে খাচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। পানির 6টা সুন্নতের মধ্যে একটা হলো আপনার প্রথমে পানি দেখবেন, 2 নম্বরে আপনার ডান হাতে পানি খাবেন, 3 নম্বরে বসে খাবেন। দেখেন দাঁড়িয়ে খাবেন না বসে খাবেন, বাম হাতে খাবেন না ডান হাতে খাবেন, এগুলো সুন্নত। তো দেখে খাবেন, ডান হাতে খাবেন, বসে খাবেন, 3টা সুন্নত গেল। 3 কুলিতে পানি খাবেন, একবারে গড়গড় করে 3 বারে পানি খাবেন। খাওয়ার সময় আপনি বিসমিল্লাহ বলবেন, খাবার শেষে আপনি আলহামদুলিল্লাহ বলবেন। 6টা সুন্নত, একটা গ্লাস মনে রাখবে। আপনি আজ থেকে চেষ্টা করেন, আমি এই 6টা সুন্নত, নবীজির এই 6টা সুন্নত, আর নামাজ পড়ি বা না পড়ি, নামাজ তো পড়া ফরজ, মানে কমপক্ষে আমি নবীর এই 6টা সুন্নত আজকে থেকে আমি আমল করার চেষ্টা করবো। যেহেতু আমি প্রতিদিন কমপক্ষে কয়েকবার পানি খাই, কয়েকবার আমি পানি খাইলে, 2 বার পানি খাইলে 612টা সুন্নত আদায় হবে, 3 বার খেলে 3 6 18 বার পালন হবে, 4 বার খেলে 400
কত 24 বার পালন হবে। তাহলে আমি কতবার পানি খাইলাম, কতটা সুন্নত আল্লাহর নবীর পাল আমার আদায় হলো। এইটা যদি করেন তাহলে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতে শাহীদ আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। নবীজি বলেন, যে ব্যক্তি আমার এই ফিতনার যুগে সুন্নতকে নিয়ে যখন হাসি ঠাট্টা করা হয়, এই যুগে যখন আমার একটা সুন্নতের উপর আমল করবে, কিয়ামতের দিন তার হাসর হবে আমার সাথে, অর্থাৎ আমি নবীর সাথে সে জান্নাতে চলে যাবে। এইজন্য বেরাদরানে ইসলাম, এই কুরবানির শিক্ষা থেকে আমাদেরকে এটা শিক্ষা নেওয়া দরকার যে আমাদের মনের পশুত্বকে আমরা যেন কুরবানি দিয়ে আমরা আল্লাহর বান্দা নবীর উম্মত হতে পারি। শুধু পশু জবাই করে আমাদের আনুষ্ঠানিকতা সারলেই হবে না। কুরবানির মর্ম কথা যেটা, সারমর্ম যেটা, সেই শিক্ষায় আমাদেরকে নিজেদেরকে শিক্ষিত করতে হবে, গ্রহণ করতে হবে। সেই শিক্ষা থেকে আমাদের জীবনের আমূল পরিবর্তন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের কুরবানিকে কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ তাআলা যেন তার রাস্তায় আমাদেরকে কুরবানি হওয়ার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।